ওরে ওয়াও, কি করা ভিউ ভাই, ওয়াও ভিউ ওয়াও। দেখতেই পাচ্ছেন এদিকের ভিউটা কি অসাধারণ, একদম মন জুড়ানো। তো এখন আরো সেফলি যেতে হবে, কারণ হাইওয়ে রাইড একরকম, আর এই যে শহরে ঢুকতেছি, তো শহরের গাড়িগুলা কিন্তু আরেক রকম ভাবে চালাইতে হবে। সো আজকে এইখান থেকে ভিডিও স্টার্ট করতেছি, কারণ আজকে আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো আবার সেই কর্মসংস্থানের দিকে ফিরে যেতে হচ্ছে, আবার সেই ব্যস্তময় জীবনে ফিরে যেতে হচ্ছে, ব্যস্ত শহরে। তো আজকে এইখান থেকে ভিডিও স্টার্ট করার একটাই রিজন, এটা হচ্ছে আমাদের 10 নম্বর ব্রিজ আমার পিছনে। তো এইবার ঈদে এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, তো আজকের ভিডিওটা আমি সেই ঘটনা দিয়ে শুরু করব। চলুন মোটো ভ্লগিং সেটআপে আসি, তারপর আপনাদের সাথে নতুন করে আবার আড্ডা দিতে শুরু করি। আমরা মোটো ভ্লগিং সেটআপে চলে আসছি, চলুন বাইকটা স্টার্ট দেই আর রওনা শুরু করি। আজকে রাইডটা শুরু করব একদম এনজয় করতে করতে আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আজকের ইন্ট্রোটাও আমরা দিয়ে দেই, চলো। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। তো আজকে এখান থেকে ভিডিও স্টার্ট করলাম এই কারণে যে এইবার ঈদে রাজশাহী থেকে দুইজন ছেলে তার বোনের বাসায় ঘুরতে আসছিল, দুইজন ভাই। তো ঘুরতে এসে আমাদের নাটোরে এইদিকে আসছিল ঘুরতে, তারা যাচ্ছিল যমুনা সেতু দেখার জন্য বাইক নিয়ে। ব্রিজের এইখানে আসছে, আসার পরে একজন রাইড করতেছে, আরেকজন পিলিয়ন হিসাবে আছে, তো এরকম যাচ্ছে। আর সামনে থেকে আরেকজন বাইকার নাকি রং চলে আসছে, আর পিছনে ওদের পিছনে একটা বাস ছিল। তো কোনো কারণে আর কি কন্ট্রোল হারিয়ে একজন পিছন থেকে ছিটকে পড়ে যায়, যাওয়ার পরে পিছনের যে পড়ে যায় সে বাসের একদম নিচে চলে যায়, গিয়ে সেখানেই মৃত্যুবরণ করে। শুধু এইটা না, আমার দেখা মনে হয় এইবার ঈদে যাতায়াত পথে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা অনেক কষ্টদায়ক। আর ঈদের আনন্দটা আসলে মানুষ ভাগাভাগি করতে আসে বছরে 2টা দিন, কিন্তু এইরকম যানবাহনের অসতর্কতা, তারপরে ছুটিগুলোও পায় এমন সময় সবাই একসাথে, এই জন্য রাস্তায়ও অনেক চাপ পড়ে। আবার ঈদের পরে কিছু ছেলে পেলে বাইক নিয়ে বের হয়, তারা আসলে নিজস্ব বাইক ওইগুলো না, তাদের হয়তো চাচা মামা বা আত্মীয় স্বজনে কারো বাইক নিয়ে বের হয়, বের হয়ে তারা আসলে এইভাবে রাইড করে, সেফটি মেনটেন করে না, হেলমেট রাখে না, কিচ্ছু রাখে না। তো এভাবে বের হওয়ার কারণে দেখা যায় যে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় আর বদনাম হয় বাইকারদের। তো এটা অনেক কষ্টদায়ক। আর ঈদের সময় এই যে ঈদের আগে মুহূর্তে আসা বা ঈদের পরেও সেরকম সময় পায় না, সবারই একসাথে আবার যেতে হয়। যারা কর্মজীবী জব করেন, তো জব জীবনটা আসলে পরাধীন, আসলে চাইলেও কোনো কিছু করা যায় না। যারা জব করে তারা অনেক স্ট্রাগল করে জীবনে, সবাই স্ট্রাগল করে, কিন্তু জব করে তাদের ধৈর্য ধরে আসলে স্ট্রাগলটা করতে হয়। ধৈর্য জিনিসটা আসলে এমন যেটা আসলে সবার থাকে না, কারণ আপনার প্রত্যেক দিন সকালে যাইতে হবে, আবার একই টাইমে ফেরত আসতে হবে, আবার পরের দিন একই টাইমে যাইতে হবে, আবার ফেরত আসতে হবে, এরকম প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর এভাবে তাদের কাটাইতে হচ্ছে। আর যারা পরাধীন জীবন চালায় না, নিজের যোগ্যতায়, নিজের মেধায় একটু বাইরে হয়তো উদ্যোক্তা হয়েছে, হয়তো ফ্রিল্যান্সার হয়েছে, বিভিন্ন কাজ এখন করতেছে অনেকেই, তো তারা আসলে স্বাধীন জীবন একটা কাটাইতে পারে। সুখ আসলে এটা অন্যরকম একটা জিনিস। অনেকে জব করেও সুখ পায়, অনেকে আবার স্বাধীন জীবন পরিচালনা করেও সুখ পায়। তো স্বাধীন জীবন হলে একটা সুবিধা হয় যে আপনার এই যে ঈদের সময় বলেন, যে কোনো সময় যদি কেউ ঢাকার দিকে থাকে, তাহলে নিজের মন মতো আসলে কোন সময় ফিরে আসে, কোন সময় আবার যাইতে পারবে, ফ্রি টাইম, মানে রাস্তায় চাপ থাকবে না, এরকম করে যাওয়া যায়। তো এই জিনিসটা অনেক ভালো লাগে। আর যারা জব করেন তাদের আসলে তাদের নিজের কোনো ইয়ে থাকে না, স্বাধীনতা থাকে না, তারা আসলে পরাধীন জীবনে তাদের যেরকম ছুটি দিয়ে দেয় সেরকমভাবে আবার কর্মসংস্থানের দিকে পৌঁছাইতে হয়। আসলে এক একজন এক এক কাজ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু ধৈর্যটা আসলে ধরে সবাইকে কাজ করতে হবে, তা না হলে আসলে এই নিয়মটা আসলে থাকবে না, আর সবারই কষ্ট হবে যদি এরকম নিয়ম শৃঙ্খলাভাবে জীবন পরিচালনা করতে না পারে।
তো এই দিক থেকে দেখতে গেলে আসলে ঈদের সময়গুলো আসলে অ্যাক্সিডেন্টগুলো একটু বেশি হয়, সবাই একসাথে বাড়িতে আসার কারণে, আবার একসাথে বাড়ি থেকে যাওয়ার কারণে। তবে আমার কাছে একটা জিনিস আমি যেটা মনে করি যে স্বাধীন জীবনটা আসলে বেশি উপভোগ করার মতো, কারণ অনেকেই আছে এই যে মিডিয়া জগতে থেকে বের হয়ে এসে আপনার এখন স্বাধীন জীবন পরিচালনা করতেছে, তারা অনেক সুন্দরভাবে জীবন কাটাচ্ছে। যেমন সালাউদ্দিন সুমন ভাই, তিনি দেশ বিদেশ ঘুরে বেড়ান, উনি আগে সাংবাদিকতার কাজ করতেন, তো এখন যেটা করতেছেন এটাও দেশ বিদেশ ঘুরছেন, এটাও একরকম। সাংবাদিকরা তো চায় যে ভালো কিছু দেখাইতে, ভালো কিছু মানুষকে জানাইতে, তো তিনিও সেই কাজটাই করতেছেন, কিন্তু একটা নিয়মের মধ্যে থেকে বেরিয়ে এসে নিজের জীবনটা নিজে পরিচালনা করে কাজগুলো করতেছেন। আর চিত্ত মিডিয়া, ওনার ভিডিওগুলো যে এত ইন্টারেস্টিং হয় আর এত ইনফরমেটিভ, আসলে এটা অবিশ্বাস্য। আল্লাহ তাকে এক একজনকে এক এক মৃধা দিবে, এক একজনকে এক এক রকম যোগ্যতা দিবে, এটাই স্বাভাবিক। এইভাবেই আল্লাহ তাআলা তার পৃথিবীটাকে পরিচালনা করে। যাই হোক, এদেরকে আমার খুব ভালো লাগে। আরও অনেকে আছে যারা অনেক ভালো মন মাইন্ডের, আপনার এই সরকারি বা বেসরকারি যত কর্মসংস্থান আছে, তো এখান থেকে বেরিয়ে এসে অনেকেই নিজের জীবন নিজে পরিচালনা করে। এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তবে এটার মধ্যে অনেক রিস্ক থাকে। একটা নিয়মের মধ্যে যখন কেউ জব করবে তখন তার স্যালারি বা আর্থিক সমস্যাটা একটু কম দেখা দেবে, কিন্তু যখন নিজে একটা জিনিস পরিচালনা করবে ওইটার মধ্যে রিস্ক থাকবে। যেমন কেউ যদি উদ্যোক্তা হইতে চায়, তার মধ্যে কিন্তু অনেক বেশি রিস্ক থাকে। সে লস খাইতে পারে, তার টাকা সবগুলাই বিফলে যেতে পারে। আবার এরকম ইউটিউবারও যদি কেউ হতে চায়, তারাও কিন্তু প্রথমে ইনভেস্ট করতে হয়, অনেক প্যারা আছে, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক কষ্ট আছে। তো এক একজনের জায়গা, এক একজনের ব্যথা ভাই। সবাই আসলে যে যে লাইফ আসলে পরিচালনা করতেছে, তা সেই লাইফই আসলে তার কাছে এনজয় করতে হবে। আসলে চিল করে চলতে পারলেই আপনারা সুখী থাকবেন, আর যদি ধৈর্য হারা হয়ে যান তাহলে আসলে সুখটা পাওয়া যাবে না। যাই হোক, আজকে সেরকম বেশি কথাবার্তা বলার ইচ্ছা নেই। আমাদের এই দিকে মানে সিরাজগঞ্জের আগে সিঙ্গেল রোড হওয়ার কারণে অ্যাক্সিডেন্টটা একটু বেশি হয়। তো আমার সবসময় রিকোয়েস্ট থাকবে যে এই রোডটা আমাদের যেন, আমাদের এই সরকার মহোদয় তারা যেন আমাদের একটু সুন্দর একটা রাস্তা উপহার দেন, যেন এই রোডটা ডাবল রোডে কনভার্ট করেন, তাহলে অনেক বেশি আমাদের জন্য ভালো হবে। অনেক বেশি আমরা সুন্দর করে যেতে পারবো, অ্যাক্সিডেন্টগুলো একটু কম হবে। নাটোর থেকে রাজশাহী, আবার এইদিকে সিরাজগঞ্জ থেকে নাটোর পর্যন্ত এই রাস্তাগুলো যেন ডবল হয়, তাহলে অনেক বেশি ভালো হবে আমাদের চলাচল করা। আমাদের যানবাহন ওরকম যানজট হবে না আশা করছি। কিছু সময় তো যানজট এমনিতে হবে, ও যতই ডবল রোড হোক, যতই কিছু হোক। যাই হোক, এই ভিডিওটা আমরা এখন সামনে গিয়ে আবার আসবো, একদম যমুনার কাছাকাছি গিয়ে আসবো। এর আগে আর আজকে ভিডিও স্টার্ট করব না। চলুন যমুনাতে যাওয়া যাক। ওয়েদারটা একদম মেঘলা, দেখতেই পাচ্ছেন, রোদের কোনো নামই নেই, শুধু মেঘ লাগিয়ে আছে, একদম অন্ধকার হয়ে আছে, যে কোনো সময় ধুম বৃষ্টি নামতে পারে। আর আমরা যমুনার কাছাকাছি চলে আসছি, তো যমুনা ব্রিজে টোল দেব, টোল দিয়ে আমরা আবার এরকম ট্রেনে টোনে যাওয়ারই চেষ্টা করবো আজকে, কারণ দেখতেই পাচ্ছেন ওয়েদার একদমই মেঘলা, যে কোনো সময় ধুম বৃষ্টি নামবে। তো বৃষ্টি নামলে আজকে আর বৃষ্টিতে ভিজে যাব না, আমরা একটু চেষ্টা করব যে যেন কোথাও থেমে থেমে তারপরে বৃষ্টি ভালো হলে তারপরে যাওয়ার চেষ্টা করব। আশা করছি এখনো অনেকটা পথ যেতে পারবো, বৃষ্টি হবে না। তো আমরা একদম যমুনা টোলে গিয়ে আপনাদের সাথে আবার আসতেছি। আমরা যমুনা ব্রিজের টোলে এখানে চলে আসছি, তো টোল দিয়ে আমরা এখন যমুনার দিয়ে ওই পার চলে যাব। এখন এই পাশের পরিবেশ তো দেখতে পাচ্ছেন, একদম অন্ধকার, মেঘাচ্ছন্ন। ওই পাশে যে কি অবস্থা এটা দেখতে হবে। এই পাশে টোলটা ফাঁকা আছে নাকি না, এটা বন্ধ। যাই হোক, টোলটা দিয়ে তারপরে আপনাদের সাথে আবার যুক্ত হয়ে যাবে। তো আমাদের টোল দেওয়া শেষ, আর এখন আমরা যমুনা ব্রিজের উপরে উঠতেছি। তো যমুনা ব্রিজে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মেঘ দেখা যাচ্ছে, একদম ফাঁকা স্থান, তো মেঘটা আর কি ভালো করে বোঝা যাচ্ছে এখানে। আর এই পাশে গাছগাছালি থেকে দেখতে পাচ্ছেন ওয়েদারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওরে ওয়াও,
কি করা ভিউ ভাই, ওয়াও ভিউ, ওয়াও। দেখতেই পাচ্ছেন এদিকের ভিউটা কি অসাধারণ, একদম মন জোড়ানো। কিন্তু এই ওয়েদার যদি এরকমই থাকে তাহলে আমার প্রবলেম হবে ঢাকা পর্যন্ত পৌঁছাইতে। তো আমরা আবার সুন্দর করে টেনে টুনে চলে যাই, আপনাদের সাথে আবার আসবো সামনে গিয়ে। আমরা এখন টাঙ্গাইলের মধ্যে ঢুকে পড়েছি, অল্প কিছুক্ষণের মধ্যে টাঙ্গাইল পার করে ফেলবো। তো আজকে যমুনা সেতু পার হওয়ার পরে আমি ক্যামেরাটা যমুনা সেতুর উপরে অফ করেছিলাম। তো যমুনা সেতু পার হওয়ার পরে আমাকে সার্জেন্ট ধরেছিল, তো ড্রাইভিং লাইসেন্স, গাড়ি ট্যাক্স টোকেন আর রেজিস্ট্রেশন কাগজটা দেখলো। তো দুর্ভাগ্যবশত ক্যামেরাটা অফ ছিল, আমি ভাবছি চালুই ছিল, তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। বলতেছে যে এত রিস্ক নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, আমি বললাম যে স্যার আমি তো দেখে শুনে যাওয়ার চেষ্টা করি। বলতেছে অন্য কোনো গাড়ি তো দেখে শোনা যাবে না, তাই না? যাই হোক, স্যারটা অনেক ভালো, ক্যামেরাটা অন থাকলে আপনারা দেখতে পারতেন। তো আমাদের ছোট একটা ব্রেক নিতে হবে, ব্রেক নিয়ে একটু রেস্ট নিতে হবে, তারপরে আবার রাইড শুরু করতে হবে। তো সামনে ফাঁকা কোনো জায়গা পেলে আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার রাইড শুরু করব। তো আমরা একটু এখানে যাত্রী ছাউনিতে দাঁড়ালাম, একটু শরীরটা ছেড়ে গেছে, তো এটা একটু রেস্ট নিতে হবে। একটু রেস্ট নিলে এখান থেকে সুন্দর করে যেতে পারবো। তো আশুলিয়া এখান থেকে 63 কিলোমিটার, আর টাঙ্গাইল ডান দিকে 3 কিলোমিটার দেখাচ্ছে। যাই হোক, একটু রেস্ট নেই, রেস্ট নিয়ে তারপরে আপনাদের সাথে আবার যুক্ত হব। বেশ কিছুক্ষণ সময় এখানে বসেছিলাম, তো আমাদের যেতেও হবে, ওয়েট না করি আর। এখন মোটামুটি শরীরটা ভালো লাগতেছে, আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা হওয়ার কারণে গরমের ভাব সেরকম নেই, এজন্য পানি পিপাসা বা ওরকম টায়ার্ডও লাগতেছে না, এজন্য খুব সুন্দর করে আগানো যাচ্ছে, আবার খুব সুন্দর করে যাওয়া যাচ্ছে। চলুন আমরা আবার সুন্দর একটা রাইড দিই, রাইড দিয়ে চন্দ্রা পর্যন্ত যাই। চন্দ্রার খুব বেশি রাস্তা নেই, হয়তো 43 কিলো সম্ভবত আছে। আর চলুন যাওয়া যাক। আমরা এখন চন্দ্রা ফ্লাইওভারের উপরে আছি, নিচ দিয়ে গেলে আমরা সবার আসলে গাবতলী হয়ে যেতে পারতাম, কিন্তু আমরা এদিক দিয়ে যাব, আবদুল্লাপুর উত্তরা এয়ারপোর্ট হয়ে যাব। তো সেজন্য চন্দ্রার ফ্লাইওভারটা ব্যবহার করতেছি। আর নিচ দিয়েও দেখলাম গাড়ির চাপ আছে মোটামুটি ভালোই, ওপরেও দেখতেছি গাড়ির চাপ মোটামুটি ভালো। তো এখন আরও সেফলি যেতে হবে, কারণ হাইওয়ে রাইড একরকম, আর এই যে শহরে ঢুকতেছি, তো শহরের গাড়িগুলা কিন্তু আরেক রকমভাবে চালাইতে হবে। তারা যেভাবে আর কি একে অপরকে দেখে শুনে চলে, আমাদের ওইভাবে দেখে শুনে চালাইতে হবে। একদম গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত খুব সেফলি দেখে শুনে রাইড করে যেতে হবে। উত্তরার ওইদিকে যাই, তারপরে আপনাদের সাথে আবার যুক্ত হওয়া যাবে। আমরা ঢাকার ভেতরে ঢুকে পড়েছি, একটু একটু জ্যাম পাচ্ছি এইদিকে দেখতেছি। তো আজকে হয়তো সেরকম বেশি ভিডিওতে আসতে পারি নাই, আমরা যেটুকু আসা যায় আজকে সেটুকুই এসেছি, কারণ খুব টেনে টুনে আজকে আসার চেষ্টা করেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে এত দ্রুত আসতে পারতাম না, একটু দেখে শুনে সেফলি আসা লাগে তখন। আর ভিডিও অফ করে যেহেতু রাইড করেছি, একটু মস্তিষ্কটা একদম রাস্তার সাথে কানেক্ট করে নিয়েছিলাম, যেন খুব সুন্দর সেফলি আমরা ঢাকায় পৌঁছাতে পারি। কারণ এবার বেশি অ্যাক্সিডেন্ট হওয়াতে আমার একটু খারাপ লেগেছে, এই জন্য দেখে শুনে পৌঁছানোর চেষ্টা করলাম। তবে এখন যেহেতু ঢাকায় পৌঁছে গিয়েছি, এখন সুন্দর করে আবার আপনাদের সাথে আড্ডা দেওয়া যাবে, আর যেগুলো কাজ আছে সেগুলো খুব সুন্দর করে করা যাবে। এখানে একটু আমরা বিশ্রাম নিলাম, কারণ অনেকক্ষণ ধরে রাইড করতেছি আর শহরের ভিতর ঢুকে গেছি। একটু বিশ্রাম না নিয়ে যদি যাই তাহলে এই শহরের ভিতরে যানজটে ক্লান্তিটা বেড়ে যাবে, এই জন্য একটু রেস্ট নিলাম। আর উইন্ড ব্রেকারটা খুলে ফেলছি, কারণ আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় ওয়েদারটা ছিল একদম মেঘলা, আর ঢাকায় ঢোকার আগ মুহূর্তে মানে চন্দ্রার পর থেকেই দেখা গেল যে রোদ অনেক বেশি গরম, এই জন্য ঘেমেও গেছি। আর আজকে রাস্তায় হাইওয়েতে যদিও চাপ ছিল না, কিন্তু ঢাকার ভেতরে ঢুকে দেখতে পাচ্ছেন যে গাড়ির চাপ অনেক বেশি।
এই রোডটা তো পুরোটাই দেখতে পাচ্ছেন যে বন্ধ হয়েই আছে, গাড়ি চলতেছে না সেরকম ভাবে। আমাদের সুন্দর করে যাইতে পারতেছি আমরা এদিক দিয়ে। তো আজকে এই যানজট ঠেলতে ঠেলতে আগাতে হবে ভাবতেছি। আপনাদের সাথে এখন আর কথা না বলি, একদম মিরপুরের ভিতরে ঢুকে তারপরে কথা বলা যাবে। ভাবছিলাম মিরপুর যাওয়ার আগে আর ক্যামেরা অন করব না, কিন্তু আমার কাছে সব থেকে বেশি পছন্দনীয় যে রাস্তাটা, এটা হলো এই খিলক্ষেতের পথ থেকে নিয়ে আপনার বনানী পর্যন্ত। এটা অনেক বেশি আমার কাছে পছন্দ। তো এই দিক দিয়ে যাচ্ছি, তো সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখন দেখতে পাচ্ছেন ডান পাশে কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে, তো সেজন্য দেখতে অনেক সুন্দর লাগতেছে। এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা ভিডিওটা স্টার্ট করলাম আবার। তো আজকে অনেকটা পথ আসছি, তারপরেও ক্লান্ত লাগতেছে না, কারণ ওয়েদারটা চন্দ্রার আগ পর্যন্ত মোটামুটি ভালো ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ওই জন্য শরীরে সেরকমভাবে ক্লান্তি আসে নাই। আর আমরা চন্দ্রার পর থেকে একটু গরম অনুভব করেছি, তবে ঢাকাতে ঢোকার পরে ফুললি গরম লেগে গেছে, কারণ গাড়ির একদিকে গরম হাওয়া, এর সাথে সাথে আবার রোদও বের হয়েছে। আর উইন্ডব্রেকারটা খোলার পর থেকে একটু সুন্দর লাগতেছে, মানে গায়ে গরমটা একটু কম লাগতেছে। তো সব কিছু মিলায় সুন্দরভাবে আজকে ঢাকায় পৌঁছাতে পারলাম। তো বাসায় গিয়ে শরীরটা একটু বিশ্রাম নিলে তারপরে আসলে ভালো লাগবে সব থেকে বেশি। তো বাসায় গিয়ে আমরা যখন রেস্ট নিয়ে আবার কাজের জন্য বের হব, তখন আপনাদের সাথে আসলে আবার সেই নতুন উদ্যমে বের হতে হবে। এই জন্য এখন যেহেতু ঢাকায় আজকে ঢুকলাম, রেস্ট টেস্ট নেই। আর ভিডিওগুলা এডিট পড়ে আছে অনেকগুলা, তো এডিটগুলো শেষ করি। এর পাশাপাশি আরও যে কাজগুলো আছে সেগুলোও করতে হবে। তো আমরা ঢুকে পড়লাম কালশি রোডে ওঠার জন্য, এই দিক দিয়ে ঢুকছি। তো এই দিক দিয়ে সুন্দর করে আজকে যাওয়া যাবে ভাবতেছি। জ্যাম শুধু 10 নম্বরেই পাবো, মানে সিগন্যাল একটা, তো সিগন্যালটা বাজে লাগে, তারপরে ওই দিক দিয়ে যাই, রাস্তা কম হবে। আর আমার 10 নম্বরে একটু কাজ আছে, তো কাজটা শেষ করে তারপরে বাড়ির দিকে যখন আবার যাব তখন আপনাদের সাথে আসা যাবে। তো আমরা 10 নম্বরে কাজ সেরে একটু ভেতরের পথটা বেছে নিয়েছি। এদিক দিয়ে গেলে সময়টা একটু কম লাগবে। এখন একটু রং করতে হবে, এদিক দিয়ে ভেতর দিয়ে চলে আসছি, এখন মেন রোডে উঠতে হবে, একটু রং করতে হবে ভাই, দুঃখিত, কিছু করার নেই। তা না হলে আমাকে অনেকটা পথ বেশি যাইতে হতো। অনেকটা পথ বেশি বলতে এমন একটা সিগন্যাল খাইতাম যেটা আসলে অনেক প্যারাদায়ক ছিল। আর আকাশের ওয়েদার এমন হয়েছে আবার ভাই, যে কোনো সময় ধুমে বৃষ্টি নামতে পারে। তো আমরা কাজীপাড়া চলে এসেছি, আর সমস্যা নেই, আমাদের বাসা পর্যন্ত যেতে আমরা খুব সুন্দর করে ঢাকায় চলে আসতে পারলাম। একদম বাসা পর্যন্তই প্রায় চলে আসছি, আর একটু গেলে আমাদের বাসা। 10 নম্বরের কাজটা শেষ করে আসতে পেরেছি, এটা অনেক ভালো হয়েছে বৃষ্টির আগে আগে, নাহলে একটু কষ্টকর হয়ে যেত। যেহেতু বাসার কাছাকাছি চলে আসছি আর সেরকম কোনো কাজ নেই, প্রত্যেক দিন তো রাস্তাতে ভিডিও শেষ করি, তাই ভাবতেছি আজকে বাসায় ঢোকার পরে ভিডিওটা শেষ করি, কি বলেন? তো চলুন বাসার গ্যারেজে ঢুকি, তারপরে ভিডিওটা শেষ করে দেবো আজকে। আমরা বাসায় চলে আসছি, এইটা হলো আমাদের গ্যারেজ। এখন গাড়ি খুব কম, অনেকেই এখনও আসে নাই, সাকিব ভাই আসে নাই। তো সাকিব ভাই আসলে একটা অ্যাক্সিডেন্ট করেছিল আমাদের বাসার কাছাকাছি এসে, সেই জন্য আসলে ঢাকায় আমার আগেই আসতো, কিন্তু আসতে পারে নাই। যাই হোক, গাড়িটা পার্কিং করলাম, চলুন আমরা এখন বিদায় নেই আপনাদের থেকে। তো বাসায় চলে আসলাম, এখন রেস্ট নিতে হবে। তো ভাবলাম যে আপনাদের থেকে বিদায় নেওয়াটা হয় নাই, তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিতে চাচ্ছি। তো যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবে আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আর চিল করতে থাকুন।